নমস্কার, আমি হীরক। কথা বলবো ফুটবল নিয়ে এবং ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কি লেটেস্ট আপডেট আছে আর ভারতীয় ফুটবলেই বা কি হচ্ছে সেই সব নিয়ে বলবো কথা। সবার প্রথমে যেটা অবশ্যই এই ভিডিওতে জানাবো সেটা নরেম মহেশ সিং। কি হলো তার? এবছর আর ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন না নরেম মহেশ সিং। কেন? কি জায়গায় দাঁড়িয়ে আছে কথা বলবো সেইটা নিয়ে। এবং কথা বলতে হবে ইস্টবেঙ্গল ডার্বি জিতে ডুরান্ড জেতার পর যে নৌকোডুবি সেলিব্রেশন করেছিল, এইবার তার জবাব দিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। বলতে পারেন কড়ারা জবাব কিন্তু এবার মোহনবাগান সভাপতির গলায়। তো কি হলো বিষয়, আসছি সেসব নিয়ে। সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা প্রস্তুতি নেবে, অর্থাৎ 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তারা প্রস্তুতি ট্রেনিং শুরু করছে, প্র্যাকটিস রিজিউম করছে এবং তারা তাদের প্রস্তুতি শুরু করবে এএফসির জন্য, অর্থাৎ ACL 2 এর প্রস্তুতি শুরু হবে। কিন্তু মাথায় রাখতে হবে তার সঙ্গে চলবে ISL এর প্রস্তুতিও। অ্যান্তোনিও লোপেস হাবাস তার হাতে সমস্ত রসদ কিন্তু তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব এবং সেখানটায় যেমন 6 বিদেশি, ইতিমধ্যেই সেই সমস্ত বিষয়ের আপডেট আপনাদের জানিয়ে দিয়েছি। সেই 6 বিদেশিও দিয়ে দেওয়া হচ্ছে 31শে আগস্টের মধ্যে এবং তার সঙ্গে ফুল স্কোয়াড যেটা পাচ্ছেন। এবার বিষয়টা হচ্ছে ISL শুরু হবে 10ই অক্টোবর থেকে। কিন্তু সমস্যা ইস্টবেঙ্গলের যে জায়গাটায় দাঁড়িয়েছে, দেখুন এখন ইস্টবেঙ্গল টিম যেরকম ফুটবল খেলছে সেখানটায় দাঁড়িয়ে আপনি বলতেই পারেন এই টিমে 1-2জন প্লেয়ার না থাকলে অসুবিধা নেই, কারণ সবাই পারফর্ম করছে এবং জুনিয়র প্লেয়াররাও ভালো পারফর্ম করছে। কিন্তু মাথায় রাখতে হবে আমি যে ফুটবলারের নাম বলছি সেটা হচ্ছে নরেম মহেশ সিং। মোহনবাগানের গত মরশুমে খেলা ফুটবলার এবং মোহনবাগানের অধিনায়ক। সেই ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না। এবছরে কিন্তু নরেম মহেশ সিং এর আসার কোনো জায়গা নেই। কি বিষয়টা দাঁড়িয়ে আছে এবং খবরটা কি? বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি নরেম মহেশ সিং তার কিন্তু অ্যাঙ্কেল টুইস্ট হয়েছিল এবং তারপর তিনি তার অপারেশনও হয় এবং অপারেশনের পর এই মুহূর্তে যেটা খবর যে নরেম মহেশ সিং কিন্তু তিনি রিহ্যাব শুরু করেছেন। হ্যাঁ, নরেম রিহ্যাব শুরু করেছেন ঠিকই, কিন্তু যেটা ধারণা করা হচ্ছে যে নরেমের এই রিহ্যাব করে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যোগ দিতে দিতে যে সময়টা লাগবে সেটা এবছর হওয়ার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে। নরেম সম্ভবত জানুয়ারি মাসের আগে ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিতে পারবেন না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং রিহ্যাব শুরু হয়েছে তার একেবারে ইনিশিয়াল স্টেজে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন নরেম। কিন্তু এটাও মাথায় রাখতে হবে মাঝ মাঠে এবং গত মরশুমে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু এই নরেম মহেশ সিং এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কি ফুটবলটাই না খেলেছিলেন নরেম। সেই ফুটবলারকে অ্যান্তোনিও লোপেস হাবাসের হাতে পড়লে কি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরিস্থিতি যে জায়গায়, সেখানটায় কিন্তু নরেমকে ওই ধরুন অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে ISL, ডিসেম্বর অর্থাৎ প্রথম 3 মাস কিন্তু পাবে না ইস্টবেঙ্গল, কারণ তার সুস্থ হয়ে একেবারে ফুল ফিট হয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিতে দিতে জানুয়ারি মাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই কিন্তু সম্ভবত যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গল আরো বেশি করে মোহাম্মদ সানানের জন্য ঝাঁপিয়েছে এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি মোহাম্মদ সানান ডিলটা ক্লোজ করে ফেলেছে, প্রায় ক্লোজ করে ফেলেছে ইস্টবেঙ্গল এবং বাকি যে সমস্ত ক্লাব ছিল সবার থেকে ইস্টবেঙ্গল সানানের জন্য যে চুক্তির প্রস্তাব দিয়েছে
সেটা কিন্তু সবার থেকে বেশি এবং ভালো মানের একটা প্রস্তাব কিন্তু তারা দিয়েছে, এবং সব থেকে বড় কথা দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে। তো এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সানানের ব্যাপারটা হওয়াটা এখন সময়ের অপেক্ষা মাত্র, এটুকু বলতে পারি। তবে নরেম মহেশ সিংকে অ্যান্তোনিও লোপেস না পাওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা বড় ধাক্কা, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই টিম মানে অস্কার ব্রুজনের টিমে নরেম মহেশ সিং যে ফুটবলটা খেলেছিল, অ্যান্তোনিও লোপেস হাবাসের হাতে পড়লে, এবং অ্যান্তোনিও লোপেস হাবাস যে সিস্টেমে এখনো পর্যন্ত ফুটবলটা খেলছেন, সেখানটায় নরেমের গতি এবং তার মাঝমাঠে, এবং ইউটিলিটি ফুটবলার ছিলেন, তো উইংয়ে খেললে উইংয়ে, মাঝমাঠে খেললে মাঝমাঠে, অ্যাটাকিং মিডে খেললে অ্যাটাকিং মিডে, সব জায়গায় খেলতে পারেন। আর অস্কারের তো এই হাবাসের তো এই ধরনের ফুটবলার আরো বেশি করে প্রয়োজন ছিল। তাই ACL2 বলুন বা আপনার এই ISL বলুন, ইস্টবেঙ্গলের কাছে কিন্তু নরেম মহেশ না থাকাটা একটা বড় সেটব্যাক, এটুকু বলা যেতে পারে। তবে ওই জানুয়ারি উইন্ডো বা বলুন জানুয়ারি মাস থেকে হয়তো মহেশকে পাওয়া যাবে, এখন সেটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। তো এ তো গেল নরেম মহেশ সিং এর কথা। এইবার আসি মোহনবাগানের কথায়। মোহনবাগানের কথা বলতে গেলে এটা তো বলতেই হবে, ইস্টবেঙ্গল যেখানে তারা ছুটিতে রয়েছে 1 সপ্তাহ, এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে প্রস্তুতি শুরু করবে, এবং তাদের কাছে তো এখন সামনেই রয়েছে AFC ACL2 এর ম্যাচ, তাও তারা ছুটিতে। কেন ছুটিতে? কারণ তারা চ্যাম্পিয়ন হয়েছে, ডার্বি জিতেছে, এখন খুশির আমেজ, তো ছুটি দিয়েছেন কোচ, এবং সকলে কিন্তু তাদের ছুটি জন্য যে যার বাড়িতে দেশে ফিরে গেছে। কিন্তু মোহনবাগান, তাদের কিন্তু ছুটি নেই, 4 দিন ছুটি দেওয়া হয়েছিল মাত্র, এবং সেখানটায় কাউকে কিন্তু শহর ছেড়ে যেতে দেওয়া হয়নি। এবং মোহনবাগান কিন্তু প্রস্তুতি শুরু করে দিচ্ছে আগামী কাল থেকে, মানে আজকের থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আর সেইখানটায় মোহনবাগান ক্লাব তারা কিন্তু দরজা বন্ধ করছে সকলের জন্য। হ্যাঁ, এই কদিন মোহনবাগানে যে প্রস্তুতি হবে সেটা সম্পূর্ণরূপে ক্লোজ ডোর করার সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কোচ প্যানাগিওটিস দিলেনপেরিস। মোহনবাগান মাঠে হবে অনুশীলন ঠিকই, কিন্তু যাতে কোনো মাছিও গলতে না পারে, কেউ যাতে প্র্যাকটিস দেখতে না পারে, সেই দিকটা কিন্তু আগে থেকে সিকিওর করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং মনে করা হচ্ছে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে ফিটনেস একটা বড় ইস্যু মোহনবাগানের কাছে, সেই কারণে কিন্তু মূলত মোহনবাগানের এই কদিন কিন্তু হার্ডকোর ফিজিক্যাল ট্রেনিং হবে, এবং সেই ফিজিক্যাল ট্রেনিং হবে কারণ মোহনবাগানের কাছে তো এখন কোনো ম্যাচ নেই অক্টোবরে ISL এর আগে। তো তার আগে ফুটবলারদের কিন্তু শারীরিক ভাষা সেই জায়গায় নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য মোহনবাগান কোচ প্যানোসের কাছে। ও অক্টোবরের ISL এর আগে আরেকটা টুর্নামেন্ট মোহনবাগান পাবে, বেঙ্গলও পাবে, সেটা অবশ্যই হতে চলেছে আপনার ওই IFA শিল্ড, যেটা 22শে অক্টোবর থেকে ওই 6ই আপনার অক্টোবর পর্যন্ত, 22শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত উইন্ডো দেওয়া হয়েছে। কিন্তু জানি না এখনো কোন মাঠে খেলাবে, যুবভারতী তো পাবে না, তাহলে মাঠ কি পাবে জানি না। যাই হোক, ফের IFA ভাবছে সেই মতো, তো সেখানটায় আবার একটা কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। তো মোহনবাগান কোচ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন ডার্বি হারার পর কারোর সঙ্গে কোনো কথা বলেননি, সোজা গিয়ে গাড়িতে উঠেছেন, এখনো কিন্তু তিনি নিজের মধ্যে গুমড়ে রয়েছেন এবং দলের প্রস্তুতিতে মন দিচ্ছেন। অর্থাৎ কথা কম কাজ বেশি, এই কাজে কিন্তু মোহনবাগান কোচ নিজেকে নিযুক্ত করছেন, এবং সমর্থক থেকে সংবাদ মাধ্যম কেউ যাতে প্রবেশ না করতে পারে তার অনুশীলনে, তার জন্য কিন্তু মোহনবাগান ক্লাবের দরজা বন্ধ রেখে প্র্যাকটিস শুরু করছেন মোহনবাগান কোচ প্যানাগিওটিস দিলেনপেরিস। এ তো গেল কোচের কথা এবং ফিরে আসার লড়াই এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। উল্টো দিকে এবার কথা বলবো, মোহনবাগান কিন্তু কোচ যখন চুপ করে রয়েছেন, তখন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত কিন্তু
অবশেষে মুখ খুললেন। হ্যাঁ, মোহনবাগান সভাপতি কি বলছেন দেখুন, জবাব দিলেন ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকারকে। ফাইনালি ডার্বি হারের পর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার একের পর এক যে বান ছুঁড়েছিলেন সেগুলো কিন্তু গতকাল পর্যন্ত রিসিভ করেছিলেন মোহনবাগান সভাপতি। আর এইবার তিনি কিন্তু মুখ খুললেন। কোথায় খুললেন? এক মোহনবাগান ফ্যান ক্লাবের প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে গিয়ে কিন্তু মোহনবাগান সভাপতি বেশ কয়েকটা কথা বললেন, যেখানে অবশ্যই মোহনবাগান জনতাকে উদ্বুদ্ধ হওয়ার কথা বললেন, দলের পাশে থাকার কথা বললেন। এটা তো স্বাভাবিক, দলের পাশে থাকাটা এখন সব থেকে বেশি প্রয়োজন, এবং উদ্বুদ্ধ করার জন্য যা যা বলার সেগুলো বললেন। সঙ্গে কি বললেন? আসলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ডার্বিতে হারিয়ে ডুরান্ড কাপ জেতার পরে নৌকাডুবি সেলিব্রেশন করেছিল, আর সেটা নিয়েই এবার মুখ খুললেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, এবং তিনি কিন্তু এটাকে ভাইকিং রো বলছেন। এবং দেখুন, এটা অনেকেই ভাইকিং রো বলছেন, যদিও আমার স্মরণে এটা ভাইকিং রো নয়, এটাকে নৌকাডুবি সেলিব্রেশন আমরা আগে থেকে জানতাম। কারণ ভাইকিং রো আমরা দেখেছি ফেমাস হয়েছে এই বিশ্বকাপে নরওয়ে এবং আর্লিং হ্যালান্ড যেভাবে তারা করেছেন, তারপরে সেটা আরো বেশি জনপ্রিয় হয়েছে। তার আগে ভাইকিংস দেখেছি আমরা এইচবিওতে, তো সেই সমস্ত দেখেছি। তো এরকম সূত্র ধরে কিন্তু সব থেকে বেশি ফুটবল মাঠে জনপ্রিয় হয়েছে এই বিশ্বকাপে নরওয়ে করার পরে। তো সেই মতো করেই কিন্তু আমরা দেখেছি প্রত্যেককে এরকম ভাইকিং রো করতে। কিন্তু আমরা কিন্তু আগে থেকেই কিন্তু এটা দেখে এসেছি যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ডার্বিতে হারালেই এই নৌকাডুবি সেলিব্রেশন করতে, এবং সেটা অতীতে কিন্তু ট্রেভর জেমস মর্গানের সময় আমরা করতে দেখেছিলাম। ওই মেহতাব হোসেন, টোলগে ওজবে, সুশান্ত ম্যাথিউ, পেন ওরজি, খাবরাও ছিল। তো এরকম এই যে টিমটা ছিল, গুরবিন্দর সিং, এই টিমটাকে কিন্তু আমরা দেখেছিলাম, উগাওপাড়া, এই টিমটাকে কিন্তু আমরা দেখেছিলাম সেই নৌকাডুবি সেলিব্রেশন করতে। এবং এত বছর বাদে আবার যেন সেই নৌকাডুবি সেলিব্রেশনের একটা লেটেস্ট ভার্সন হিসেবে সেই আবার ডার্বিতে হারিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু সেলিব্রেট করলো, এই মোহনবাগানকে হারিয়ে সেলিব্রেট করলো ইস্টবেঙ্গল। এবার সেটাকে ভাইকিং রো বলতে পারেন, এখন ভাইকিং রো বলাটা নতুন ট্রেন্ড এসছে, কিন্তু আমরা দেখে এসেছি মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গলে নৌকাডুবি সেলিব্রেশন করতে। যাই হোক, কথাটা সেখানে না, কথাটা হচ্ছে মোহনবাগান সভাপতি কিন্তু এই নিয়ে উক্তি করলেন। কি উক্তি করলেন? বললেন যে চ্যাম্পিয়ন হতে গেলে, জিততে গেলে মশাল দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না, মশাল হাতে ধরে চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে গেলে নৌকায় উঠতে হয়, নৌকায় উঠে নৌকা চালিয়ে বৈতরণী পার করে তারপরেই চ্যাম্পিয়ন হতে হয়। এবং ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গিয়ে মোহনবাগানের ওই ব্যাপারগুলো করতে হলো, এরকম যাবতীয় কথা বলেছেন। এক্স্যাক্ট কি কি ওয়ার্ড বলেছেন সেটাই আগে শুনে দিন। এখানে আমি একটা কথা বলতে চাই, জানি আমি এই কথাটা নিয়ে বিতর্ক হবে, আমার সমালোচনা হবে, কোনো একজন শীর্ষকর্তা বলবে আমি নাকি খুব বাজে বকি, সবসময় বাজে বকি। কিন্তু তা সত্ত্বেও আমার আজকে একটা ছবি দেখে হাসি পেল, সেই জন্য আপনাদেরকে সেটা বলতে চাই। আমাদের পড়শি ক্লাবের সভাপতি কোন একটি প্রোগ্রামে তার বক্তব্যে বলেছিলেন কয়েকদিন আগেই, বেশি দিন হয়নি এখন, যে নৌকা ডুবে যাবে মশাল জ্বলবে, এটা উনি বলেছিলেন। তো আমি আস্তে আস্তে দেখলাম যে ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর ওই প্লেয়াররা, ওদের টিমের প্লেয়াররা ভাইকিং করে। ভাইকিংটা হচ্ছে নৌকা চালানো। তার মানে নৌকায় আমাকে উঠতে হয়েছে, না হলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না। সেই নৌকাটা আমাদের থেকে ধার নিয়েছিল, আমাদেরই নৌকা, নৌকা আমাদেরই থাকবে, চ্যাম্পিয়ন আমরাই হব। কিন্তু মশাল দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না, নৌকায় উঠতে হয়। সেটা ওরা নিজেরা বাইয়ে ভাইকিং করে দেখিয়ে দিয়ে গেছে যে নৌকা ছাড়া আমরা জিততে পারবো না, চ্যাম্পিয়ন হতে পারবো না। চালগুলি ফেলছি বলে এত আসতে
জিতবো জিতবো ভাই। আমার 2019-20 কথা মনে পড়ছে। 19-20 সালে আমরা কিপু ভিকুনাকে নিয়ে এসেছিলাম এবং একটা নতুন সেট অফ ফরেনার নিয়ে এসেছিলাম। টিমটা তৈরি হয়েছিল, কলকাতা লিগ খেলতে নেমেছিলাম। প্রথম ম্যাচে পিয়ারলেসের কাছে 3-1 গোলে হেরেছিলাম। তখন কেউ কেউ গেছিল কিনা মাঠে জানি না। কলকাতা লিগের খেলা হয়েছিল বর্মান মাঠে, এবং আমি আর টুম্পাই মানে সিনজয়ের অকথ্য ভাষায় সমর্থকরা আমাদেরকে গালাগালি করে এবং বলে এই ম্যাচ এই কলকাতা লিগ আমরা পাই না। এবং তখন সমালোচনার ঝড় ওঠে যে একটি ঠিকভাবে কোচ সিলেকশন হয়নি এবং প্লেয়ার সিলেকশন হয়নি। আমরা ধৈর্য ধরেছিলাম, কারণ আমরা জানতাম আমরা যেটা করছি ঠিক কাজ করছি। এবং সবচেয়ে বড় কারা ছিল আমাদের পাশে? আপনারা ছিলেন, সমর্থকরা। সমর্থক ছাড়া হতে পারে না। আমরা ন্যাশনাল লিগ জিতলাম 4 ম্যাচ বাকি থাকতে। ধৈর্য ধরতে হবে। আমি এইটুকুনি আপনাদের বলতে পারি, মোহনবাগান ফিরে আসবেই। মোহনবাগান হারতে পারে না, মোহনবাগান ফিরে আসবেই। কিন্তু সবচেয়ে বেশি দরকার কাদের? আপনাদের, সমর্থকদের। আপনাদেরকে টিমের পাশে থাকতে হবে। তো বুঝতে পারলেন, অবশেষে মোহনবাগান সভাপতি কিন্তু ব্যাক টু ইন বিজনেস ফর্মে ফিরেছেন মোহনবাগান সভাপতি, এবং পাল্টা দিতে ছাড়লেন না ইস্টবেঙ্গলকে। যতই তারা 4-1 গোলে হেরে থাকুক, তবে প্রত্যাবর্তন হবে সেই আশা, সেই ইঙ্গিত, সেই ভরসাও কিন্তু দিলেন মোহনবাগান সদস্য সমর্থকদের। এবং সঙ্গে এই ভাইকিং রো নিয়ে ইস্টবেঙ্গলকে হালকা করে খোঁচা দিতেও ছাড়লেন না তাদের নৌকাডুবি সেলিব্রেশন নিয়ে। আমরা এতদিন ধরে দেখছি ইস্টবেঙ্গল এই ডার্বিটা জেতার পর কিন্তু চারিদিকে, তা সে ইস্টবেঙ্গল সমর্থক হোক, ইস্টবেঙ্গল সদস্য হোক, ইস্টবেঙ্গল কর্তা হোক, এমনকি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া, যেখানটাই তাকাচ্ছি মোহনবাগানকে খিল্লি করতে কিন্তু এক চুলো জমি ছাড়ছে না কেউ। সেখানটায় এইবার কিন্তু রুখে দাঁড়ালেন স্বয়ং মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, এবং তিনি হালকা করে তার পাল্টা দিয়ে রাখলেন। এবার কিন্তু মোহনবাগান কোচ ফুটবলারদের মাঠে জবাব দেওয়ার সময়। সেই সময়টা হয়তো আর 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন প্যানাগিওটিস দিলেম্পেরিস। কারণ আবার কিন্তু আইএফএ শিল্ডের ডার্বিতে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানের। গতবারের ডার্বিতে মনে আছে তো, এই আইএফএ শিল্ডের ডার্বিতে ফাইনালে সম্ভবত টাই ব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মোহনবাগান। তবে সেবার কোচ অন্য ছিল, এবার পরিস্থিতি অন্য, কোচ অন্য, এবং উল্টো দিকে রয়েছেন অ্যান্তোনিও লোপেস হাবাস, যিনি 7টা ম্যাচ খেলে একটা ট্রফি এনে দিয়েছেন, যিনি 2 সপ্তাহ মতো ছিলেন আর কি, তাতে ACL 2-তে তুলেছেন এবং একটা ট্রফি এনে দিয়েছেন। মানে সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেখানটায় দাঁড়িয়ে বেশ কিছুটা ব্যাকফুটে এখন মোহনবাগানিরা। তো সেখান থেকে মোহনবাগানিদের আবার বুক চওড়া এবং তাদের কথা বলার জায়গা করে দিতে পারে একমাত্র মোহনবাগান ফুটবলার এবং তাদের কোচ প্যানাগিওটিস দিলেম্পেরিস, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের রুদ্ধদ্বার অনুশীলন শুরু করে দিচ্ছেন আজকে থেকেই। এবার দেখতে হবে মাঠে প্র্যাকটিসে মোহনবাগান তাদের হারানো কনফিডেন্স ফিরে পায় কিনা, আবার সমহিমায় কবে ফিরে আসতে পারে বা কত দিনের মধ্যে ফিরে আসে, এবং দেবাশিস দত্তরা যেভাবে সমর্থকদের উদ্বুদ্ধ করছেন এবং সমর্থকদেরকে পাশে রেখে তারা যেভাবে আবার নতুন করে কাউন্টার করছেন ইস্টবেঙ্গলকে, খোঁচা দিচ্ছেন ইস্টবেঙ্গলকে, সেটা আরো বড়ভাবে জবাব দিতে পারেন কিনা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, ইস্টবেঙ্গল কিন্তু শুধু দিয়ে যাচ্ছে, রিসিভিং এন্ডে কিন্তু মোহনবাগান কর্তা থেকে, সভাপতি থেকে সমর্থকরা। তাই একবার যদি আবার কামব্যাক হয়, তখন কিন্তু সুদে আসলে সবকিছু মিটিয়ে দেবে মোহনবাগানও, তার আভাস কিন্তু আজকে দিয়ে রাখলেন স্বয়ং মোহনবাগান সভাপতি। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।